السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে পূর্বের ন্যায় আমরা পবিত্র কোরআনের বঙ্গানুবাদ সম্পর্কে আলোচনা করার জন্য আমরা সময় নিয়ে বসতে পেরেছি এবং যারা শুনছেন শুনতে বসেছি। আজকে আলোচনা করব সূরা আন-নিসার শুরু থেকে। সূরা আন-নিসা পবিত্র কুরআনুল কারীমের ৪র্থ নাম্বার সূরা। এই সূরার আয়াত সংখ্যা ১৭৬টি। এই সূরার মধ্যে ২৪টি রুকু আছে। সূরাটি মাদানী সূরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় সূরাটি নাজিল হয়েছে। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন ধারণের জন্য যে সকল কার্যক্রম, আইন কানুন, নিয়ম বিধান জীবনে প্রয়োজন, এর অসংখ্য অগণিত বিধান এই সূরার মধ্যে নাজিল হয়েছে, সে সম্পর্কে আমরা জানব। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ জাল্লা শানু, তিনি আমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, যিনি তাহাদের দুজন হতে বহু নরনারী ছড়াইয়ে দিয়েছেন। এই দুজন হতে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নরনারী দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহকে ভয় করো, যাহার নামে তোমরা একে অপরের নিকট যাচ্ছা করো, এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে, আত্মীয়দের সম্পর্কে তোমরা সতর্ক থাকো, তাদেরকে তাদের হক ঠিক মতো দিয়ে দাও, তাদের সাথে ভালো ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা নিসার প্রথম আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা আমাকে ভয় করো, আত্মীয়দের সম্বন্ধে তোমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখো, তোমরা মানে অকৃতজ্ঞ হইও না, তাদের সম্পদ তোমরা গ্রাস করিও না, তাদের সাথে ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাই করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতীমদেরকে তাহাদের ধন সম্পদ সম্পর্কে তাদের ধন সম্পদ সমর্পণ করবে এবং ভালোর সাথে মন্দ বদলাবে না। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইয়াতীমদের যে সম্পদ আছে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দাও, এবং তাদের যে ভালো সম্পদ আছে সেটা তোমরা নিয়ে তাদের খারাপ সম্পদ দিও না। তাদের ভালোটা তাদেরকে দিয়ে দাও, তোমাদের যেইটা আছে সেটা তোমরা রাখো, তোমরা বদল করিও না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের সম্পদের সঙ্গে তাহাদের সম্পদ মিশাইয়া গ্রাস করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অনেক মানুষ আছে, অনেক সমাজের মধ্যে আছে যারা ইয়াতীমদের সম্পদ, একে অপরের সম্পদ, একজনের সাথে আরেকজনের সম্পদ মিশিয়ে গ্রাস করে নেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইয়া মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইয়াতীমদের সম্পদ তোমরা বদলাইয়া তাদের ভালোটা নিও না। এরপরে বললেন যে তাহাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশাইয়া সেটা গ্রাস করিও না, সেটা নিজেদের আয়ত্তে নিয়ে নিও না, এটা মহাপাপ, এর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে বললেন, তোমরা যদি আশঙ্কা করো ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিবাহ করিবে নারীদের মধ্যে যাহাকে তোমার ভালো লাগে। বিবাহ করতে পারো ২, ৩ অথবা ৪ জনকে। আর যদি এই আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকে। ইহাতে পক্ষপাতিত্ব না করা সম্ভাবনা অধিকতর। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে ইয়াতীম মেয়েদেরকে তোমরা বিবাহ করতে পারো,
যদি বিবাহ করে তোমরা তাদের প্রতি সুবিচার না করতে পারো, তাদের মোহর না দাও, তাদের অধিকার ঠিকভাবে না দাও, তাহলে তাদেরকে তোমরা বিবাহ করিও না। অন্য নারীদেরকে তোমরা বিবাহ করো। কয়জনকে বিবাহ করতে পারবে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, একজন পুরুষ সর্বোচ্চ 4 জন নারীকে বিবাহ করতে পারবে। এবং যদি এই আশঙ্কা করা হয় 4 জনকে বিবাহ বা 2 জন অথবা 3 জনকে বিবাহ করে তোমরা তাদের সাথে সদ্ব্যবহার, সদাচরণ, সুবিচার করতে না পারো, তাহলে তোমরা একজনকে বিবাহ করো। আর যদি সেই একজনকেও তোমরা এই আশঙ্কা করো যে তাদের সাথে সুবিচার করতে পারবে না, তাহলে তোমাদের অধিকারভুক্ত কৃতদাসী, নিজের ঘরের কাজের সেই দাসীকে তোমরা বিবাহ করতে পারো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি আয়াতে আমাদেরকে প্রথম আয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মীয়দের সম্পর্কে সুবিচার করার জন্য আদেশ দিয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েতিমদের সম্পদ, অন্যের সম্পদ গ্রাস করতে নিষেধ করে দিয়েছেন। তৃতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টে বিষয় যারা শুনছেন এবং শুনবেন এবং যারা শুনবেন অপরকেও সতর্ক করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।